জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্রদের যোগ্য নেতৃত্বই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে। দেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তিনি বলেন, বিএনপিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে তথ্য প্রযুক্তির যুগে তাল মিলিয়ে চলতে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার মান উন্নয়ন করা হবে। কিছু কিছু ভাষা আমরা ইন্ট্রোডিউস করব, অর্থাৎ নিজের ভাষার পাশাপাশি একজন ছাত্র ছাত্রীকে আমরা চেষ্টা করব ইংরেজি সহ আরো 2টি ভাষা জ্ঞান তাকে দেবার জন্য। অনলাইনে অর্থ উপার্জন করতে ছাত্র সমাজকে সব ধরনের সহায়তা করা হবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। তরুণ প্রজন্মের প্রায় 10 লক্ষেরও বেশি ভাই বোন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। এই সুযোগে দেশে আন্তর্জাতিক মানের ক্ষুদ্র 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 অনেক এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়িয়ে বিশ্ববিখ্যাত এই সকল ই-কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশে তৈরি পণ্য সরবরাহ করতে চাই। তার মূল উদ্দেশ্য তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোটি কোটি তরুণ যুবক রয়েছে, তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর খাবারের মান উন্নয়ন, স্কুল পর্যায়ে আইসিটি ও কারিকুলাম যুক্ত করা সহ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।